আস্তে আস্তে দেখছিলাম যেন মনে হচ্ছে মকমল পাতা আছে সবুজে, এত সুন্দর ধান ফলেছে, শস্য ফলেছে, ধন ধান্যে পুণ্যে বাংলা, শস্য গোলায় ভরা। এগুলো আপনাদের সম্পদ। আগে শুধু বন্যা, এখন অনেক জল ভরো জল ধরো, 5.5 লাখ পুকুর কাটা হয়েছে, অনেক চেক ড্যাম তৈরি করা হয়েছে, ইরিগেশন দিয়ে কৃষকের জমি, এবং আমাদের বাজেটে যারা 2000 টাকা পর্যন্ত পাম্প নিয়ে ইলেকট্রিক বিল দিয়ে চাষ করতেন সেটাও মুকুব করে দেওয়া হয়েছে চাষিদের জন্য। কৃষকদের 10,000 টাকা করে দেওয়া হয় দুবারে। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে সেও 4,000 টাকা পায় বছরে দুবার এমনিতে। আর এবার তো ক্ষেত মজদুর যারা অ্যাকচুয়াল ভাগ চাষি কোনো সুযোগই পেতেন না, তাদের জন্য বছরে তারা 4,000 টাকা পাবে, দুবারে 2,000 করে, সেটাও শুরু করা হয়েছে। আলু চাষিদের জন্য পরিষ্কার বলা হয়েছে, কোনো রকম কুৎসা অপপ্রচারে না গিয়ে, যদি বন্যা হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন আমাদের সরকার বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়, কিন্তু কৃষকদের একটি পয়সাও দিতে হয় না, তার টোটালটাই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে। আলু চাষিদের জন্যও করা আছে, মনে রাখবেন। তাছাড়াও আমরা চাল ধান কিনি চাষিদের থেকে, প্রতি বছর বিনা পয়সায় রেশনে চাল দেওয়ার জন্য 54 লক্ষ মেট্রিক টনের ওপর আমরা ধান কিনি চাষিদের থেকে, যাতে তাদের অসুবিধে না হয়। আমরা আলু চাষিদের থেকেও আলু কিনছি, ICDS-এ কাজে লাগে, মিড ডে মিলে কাজে লাগে, সুফল বাংলায় কাজে লাগে, তাদের থেকেও আলু কেনা হচ্ছে। এবং যদি কেউ মনে করেন তার আলু নষ্ট হয়ে গেছে, তারাও ক্ষতিপূরণ পাবেন। আর যদি বাইরে কেউ বিক্রি করতে চান, বাইরেও আপনারা যেতে পারেন বিক্রি করতে, কোনো বাধা নেই, কেউ আপনাদের বাধা দেবে না। মেদিনীপুর জেলা খুব গুরুত্বপূর্ণ জেলা। আগে ডেবরাকে কেউ কোনো গুরুত্ব দিত না। আমি তো আজ নয়, অনেক দিন ধরে চিনি। এখানে আমার অনেক আদিবাসী ভাই বোনেরাও থাকে। কিছুক্ষণ আগে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম পাঁশকুড়া পশ্চিমে, সিরাজ দাঁড়িয়েছে, হুমায়ুনকে দিতে পারিনি বলে সিরাজকে দিয়েছি, কিন্তু হুমায়ুন মুর্শিদাবাদে দাঁড়িয়েছে। এখানে তেমনি রাজীব ব্যানার্জি দাঁড়িয়েছে, কখনো সেলিমা দাঁড়িয়েছে, কখনো রাধাকান্ত মাইতি দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা পুরাতন নতুন, প্রবীণ নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সকলকে নিয়েই ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। তাই আমাদের যেখানে আদিবাসী প্রার্থীরা আছেন তাদের জন্য যেমন সবাই লড়াই করেন, তেমনি হিন্দু প্রার্থীরা থাকলে তাদের জন্যও সবাই লড়াই করেন। আর যেখানে মুসলিম প্রার্থী আছে তাদের জন্যও আমাদের লড়াই করতে হবে। তার কারণ সরকারটা কিন্তু আমরা গড়ব। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন, সবার একটা সিট খুব গুরুত্বপূর্ণ। বিজেপির চক্রান্ত যদি আটকাতে হয়, আগামী দিন মা বোনেরা যদি সম্মান নিয়ে বাঁচতে চান, যদি বুলডোজারের হাত থেকে বাঁচতে চান, যদি বিনা পয়সায় খাদ্য পেতে চান, যদি সব কাঁচা বাড়ি যা বাকি আছে এখনো সব পাকা বাড়ি চান, যদি সবার ঘরে ঘরে জলের নল চান, যদি তপশিলি বন্ধু অক্ষুণ্ণ থাকে, যদি জয় জোয়ার প্রকল্প চালু থাকে, যদি বিনা পয়সায় সাইকেল চালু থাকে, যদি স্মার্টফোন চালু থাকে, তাহলে মনে রাখবেন
তৃণমূল কংগ্রেস 105টা প্রকল্প করেছে, সারা পৃথিবীর মধ্যে সেরা সেরা সেরা। আজকে বাংলার ছেলেমেয়েরা সারা বিশ্বের মেধা, ভাষা থেকে নাসা সবটাই বাংলা। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মিদনাপুর, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ ক খ, শিক্ষার হাতে লিপি, শিক্ষার হাতে খড়ি আমরা শিখেছিলাম এই মেদিনীপুরের মাটি থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ পেয়েছিলাম বলে। তার মূর্তিও আগেরবার অমিত শাহর মিছিল থেকে ভাঙা হয়েছিল। এরা বিদ্যাসাগরকে সম্মান দেয় না, এরা মাতঙ্গিনীর নাম উল্টো বলেন, এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেন, এরা রাজা রামমোহন রায়কে সম্মান দেয় না, এরা ক্ষুদিরামকে সম্মান দেয় না। আমরা দিই। তার কারণ স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? জন্মেছিল? জন্মই হয়নি তার। সে তো ইংরেজদের কাছে মাথা নত করে তারপরে সে পালিয়ে গেছিল। নিজেদের বিকিয়ে দিয়ে যখন মাতঙ্গিনী হাজরা বুকের রক্ত দিচ্ছে, বিদ্যাসাগর লড়াই করছেন, রাজা রামমোহন রায় সংস্কার করছেন, বিনয় বাদল দীনেশ লড়াই করছে, ক্ষুদিরাম গান গেয়ে বলছে হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। স্বাধীনতা আন্দোলন করছে, গান্ধীজি লড়ছেন, নেতাজি লড়ছেন, আবুল কালাম আজাদ লড়ছেন, আমাদের আম্বেদকর সাহেব লড়ছেন। রবীন্দ্র নজরুল গানের মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করছেন। বাংলায় সংস্কার হচ্ছে, নবজাগরণ হচ্ছে। তখন এরা কোথায় ছিল? মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। কেন জানেন? এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্ধ শিক্ষা। কারণটা কি বলুন তো? আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়। কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? কোনটা দেবেন? বুড়ো আঙুল না কাঁচা কলা? কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজব্যান্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগাঁ সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। এরা ধর্মের নামে প্রচার করে আর ধর্মকে বিপদে ফেলে দেয়। এরা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে বক ধার্মিক, ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, আমরা সম্মান করি। এরা ধর্ম বেচে খায় আর আমরা মানবিকতার জন্ম দিই। এটা ওদের সাথে আমাদের তফাৎ। বাংলার বাইরে যান, বাংলায় কথা বললে আপনাকে হোটেলে থাকতে দেওয়া হবে না, বাংলায় কথা বললে আপনার উপর অত্যাচার হবে, বাংলায় কথা বললে আপনাদের পিটিয়ে খুন করা হবে। বাংলার বাইরে যেখানে বিজেপি আছে, মাছ খেতে দেয় না, মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। ওরা বড় অন্ধ, তাই মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। কে কি খাবে না খাবে সেটা সে ঠিক করবে। খান না, আপনাকে কে বারণ করেছে? আপনি স্ট্রবেরি খান, আপনি ব্লুবেরি খান, আপনি ব্ল্যাকবেরি খান, আপনি গজা খান, আপনি ছাতু খান,
আপনি ধোকলা খান, আপনি ইডলি খান, আমরা তো ভালোবাসি সব খাবার। বাংলার খাবারের উপর আপনাদের এত কিসের হ্যাংলামি আর নোংরামি? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি ওদের মাথা খাবে? বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে। দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না কো চেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে। মানুষ যতক্ষণ থাকবে জোড়া ফুল থাকবে, লক্ষ্মীর ভান্ডার থাকবে, জোড়া ফুল থাকবে, কৃষক বন্ধু থাকবে, জোড়া ফুল থাকবে, সব ধর্ম থাকবে, জোড়া ফুল থাকবে, কন্যাশ্রী থাকবে, জোড়া ফুল থাকবে, খাদ্য সাথী থাকবে, বিনা পয়সায় রেশন থাকবে, জোড়া ফুল থাকবে, বিনা পয়সায় চিকিৎসা থাকবে, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী পাবেন, বিনা পয়সায় চলবে। সব সম্প্রদায়ের জন্য প্রজেক্ট করা আছে, স্কিম করা আছে। কি মা লক্ষ্মীরা, লক্ষ্মী, সরস্বতী, আদিবাসী, টুডু, হাসদা, মুন্ডা, কুম্ভকার থেকে শুরু করে স্বর্ণকার, সদ্গোপ থেকে শুরু করে সব ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সতী সাবিত্রী, সীতা, দময়ন্তী, রসিনারা, জাহানারা, টুডু, হাসদা, মুন্ডা, মুর্মু, সব থাকবে, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর লক্ষ্মীর ভান্ডার সবাই পাবে, সারা জীবন পাবে। আপনাদের মেয়েদের কারো কাছে বিজেপি আপনাদের অসম্মান করে, আমরা আপনাদের সম্মান দিই। কারণ মেয়েরা ভাই না থাকলে বোন ভাই ফোঁটা দেবে কি করে? ভাই বোনের দুজনেরই প্রয়োজন আছে। ভাই না থাকলে রাখি বন্ধন কে করবে? এই যে আদিবাসী মেয়েরা নৃত্য করে, ধামসা মাদাল তো ভাইরা বাজায় আর বোনেরা নৃত্য করে। এটা হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্ক, এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের সম্প্রীতি। তাই যদি রক্ষা করতে চান নিজের ঠিকানা, রক্ষা করতে চান নিজের পরিচয়, রক্ষা করতে চান আপনার খাওয়া দাওয়া, রক্ষা করতে চান আপনার ভাষা, রক্ষা করতে চান আপনার সম্প্রীতি, অনেক ভোট কেটে দিয়েছে, অনলাইনে দেখে অ্যাপ্লাই করুন। রাজীবকে বলবো দেখে নিতে, আমরা লয়ার দেবো। আর যতটুকু নাম উঠেছে, বাদ দিয়েছিল 1,20,00,000, ইলেকশন কমিশন বলবার আগেই বিজেপি বলে দিয়েছিল, তার রেকর্ড তো সবাই দেখেছেন। 60 লাখ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে, কান্নাকাটি করবো না আর বিজেপিকে ছাড়বো না। বাংলা ইলেকশন হয়ে গেলে বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে, মনে রাখবেন বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। মা বোনেদের প্রণাম সম্মান জানিয়ে, সব ভাই বোনেদের আমার শুভকামনা জানিয়ে, সবাইকে প্রণাম, সালাম, সত শ্রী আকাল, জয় জিনেন্দ্র জানিয়ে, নমস্তে নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোয়ার জানিয়ে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। রাজীব খুব ভালো ছেলে, অনেক কাজ করতে পারে, ওকে আপনারা জিতিয়ে দিন, ও আপনাদের জন্য অনেক কাজ করবে। আমি এটুকু বলে সকলকে বলবো, মা বোনেরা, আমি একটা ছোট্ট গান বানিয়েছি আমরা আদিবাসী মেয়েরা এবং থামসা বাদলদের নিয়ে। এই গানটায় তারা পা মেলাবে, আপনারাও যদি তাদের সাথে সাথে একটু তাল দেন।
অনেক ধন্যবাদ, নমস্কার। বসুন আপনারা সকলে, আপনারা বসুন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, নিজের সম্মান বাঁচিয়ে নিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।